বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজকে তৃতীয় এবং সর্বশেষ দিন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের দূরপাল্লার বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা সিলেট ঢাকা মহাসড়কে নেহাত কম নয়। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আব্দুস সামাদ আজাদ চত্বরে। দেখানোর চেষ্টা করছি সিলেটের সর্বশেষ পরিস্থিতি। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। দর্শক, আমরা সকাল থেকেই সিলেট ঢাকা মহাসড়কে অবস্থান করছি। এছাড়াও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরসহ সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষার যাতে কোনো প্রকার অবনতি না ঘটে সেই দিকে তারা সজাগ দৃষ্টি রাখছেন, এমনটাই বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে দু একটি জায়গায় বিচ্ছিন্ন এক দুটি পিকেটিং ছাড়া তেমন কোনো নাশকতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট ঢাকা মহাসড়কের যে তেমুখী বাইপাস আছে সেখানে সকাল 9:30টার দিকে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেছিলেন এবং রাস্তায় আগুন ধরিয়েছিলেন। এছাড়া দুই একটি ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়ক দখলে নিয়েছে সিএনজি, অটোরিকশা, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহন সড়ক মহাসড়কে চলাচল করছে। পাশাপাশি ছাত্রলীগও মহাসড়কে অবস্থান নিয়েছে, তারাও আমরা দেখতে পেয়েছি মোটরসাইকেল শোডাউন করেছে। এছাড়াও বিভিন্ন সময় তারা হরতাল বিরোধী বা অবরোধ বিরোধী স্লোগান দিচ্ছে এবং রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে বিএনপি জামায়াত নেতাকর্মীদের এখনও খুব একটা সরব উপস্থিতি আমরা রাজপথে লক্ষ্য করিনি। তারপরেও মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছেন। যারাও রাস্তায় বেরিয়েছেন তারা তাদের অত্যন্ত প্রয়োজনীয় কাজেই রাস্তায় বেরিয়েছেন, তারপরেও তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিচ্ছে কখন কি হতে পারে এই ব্যাপারে একটা সংশয় তাদের মধ্যে থেকেই যাচ্ছে। এছাড়া বিগত 2 দিন যে তাণ্ডব চলেছিল সিলেটে, আমরা দেখেছি গতকালকেও হরতাল পালন করেছে বিএনপি জামায়াত। যুবদলের এক কর্মী নিহত হওয়ার কারণে যুবদল সেই হরতালের ডাক দিয়েছিল। সেই হরতালকে সফল করতে তারা শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করেছিল। আমরা দেখেছি নগরীর বন্দরবাজার এলাকায়, লালদিঘির পাড় এবং করিমুল্লাহ মার্কেটের সামনে ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পুলিশ এবং জামায়াত, এখানে একটি ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়েছিল যেখানে ব্যাপক সহিংসতা হয়েছে আমরা যেমনটা দেখেছিলাম। তবে আজকে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা শোনা যায়নি। সিলেট ঢাকা মহাসড়ক ঘুরেও তেমন কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। সব ধরনের ব্যক্তিগত এবং অটোরিকশা সহ সিএনজি চালিত যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গাড়িতে বিদেশ যাত্রী এরকম সাইনবোর্ড লাগিয়ে সেগুলো চলাচল করছে, যাত্রী পরিবহন করছে। কোনো ধরনের বড় ধরনের কোনো প্রকার নাশকতা এখন পর্যন্ত ঘটেনি। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় এবং সর্বশেষ দিনের মতো চলছে অবরোধ কর্মসূচি। যে কর্মসূচি সার্থক করতে এখন পর্যন্ত বিএনপি জামায়াত নেতাকর্মীদের খুব একটা উপস্থিতি রাজপথে দেখা যায়নি। তারপরেও কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সিলেট শহর এবং শহরের বাইরে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। বিএনপি যে 28 তারিখে তাদের মহাসমাবেশের ডাক দিয়েছিল, সেই মহাসমাবেশে পুলিশি বাধা এবং পুলিশ তাদের উপর আক্রমণ করেছিল এমনটা অভিযোগ করে এবং দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করে এবং সেই হরতাল পালন করার পরপরই সেখান থেকে টানা 3 দিনের অবরোধ কর্মসূচির ডাক দেয়, যার সাথে সামিল হয়েছিল জামায়াত কর্মীরাও। জামায়াত এবং বিএনপির ডাকা এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি, যার আয়তায় ছিল সড়কপথ, রেলপথ এবং নৌপথ। তারা বলেছিলেন যে সড়কপথ, রেলপথ এবং নৌপথে কোনো প্রকার যানবাহন চলাচল করতে দিবেন না। সেই অবরোধ কর্মসূচির মাঝখানেই সিলেটে অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে যুবদলের একজন নেতা নিহত হয়েছিলেন, যার প্রতিবাদে কিন্তু সিলেট জুড়ে গতকালকে হরতাল পালন করেছে সিলেট জেলা যুবদল। বিভিন্ন জায়গায় তারা তাণ্ডব চালিয়েছে সিলেটের। তবে আজকে সিলেটের পরিস্থিতি যদি আমি বলি, এখন পর্যন্ত সিলেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। যদিও সিলেট
ঢাকা যে মহাসড়ক আছে সেই মহাসড়কের তেমুকি বাইপাসে বিএনপি সমর্থিত কর্মীরা কিছুক্ষণের জন্য সকাল 9:30টার দিকে অগ্নিসংযোগ করে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরে যান। এছাড়াও নগরীর দু একটি জায়গায় ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা বিএনপি জামায়াত ঘটায়নি এবং মহাসড়কেও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে, তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সিলেটের সর্বশেষ খবরাখবর আমার কাছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।